যে একটা ভূমিকম্প স্যার, ভূমিকম্পের আর্থকোয়াকের একটা চিত্র স্যার। এটা হলো স্যার জলোচ্ছ্বাস, যেটা আমরা স্টর্ম সার্জ বলি স্যার। এই জলোচ্ছ্বাস যেটা আমরা প্রায় সময় আমরা বিভিন্ন সিগন্যালের সময় স্যার আমরা এটা শুনতে পাই যে এত ফুট জলোচ্ছ্বাস হতে পারার সম্ভাবনা আছে। সেই জলোচ্ছ্বাস নিচেরটা স্যার, এটারই একটা আমাদের সচরাচর আমাদের দেশে প্রতি বছর কোনো না কোনো অঞ্চল প্লাবিত হয়, সেই ফ্লাড স্যার। এবং যেটা আমাদের দেশের এটা প্রতি বছরে আমরা ফেস করি স্যার। তারপর স্যার হলো খরা, যেটা আসলে বর্তমানে স্যার প্রকট আকার ধারণ করছে স্যার। এটার কারণে আমাদের পানির স্তর নিচে নামে যাওয়ার কারণে আমরা দিন দিন মরুভূমির বা খরাটা স্যার ফেস করতেছি, যেটা উত্তরাঞ্চলে অনেক বেশি। আর স্যার মাঝে মাঝে স্যার আমরা টর্নেডো দেখি স্যার। এটা হলো স্যার একটা টর্নেডোর চিত্র। এটা একটা স্যার আর একটা হলো স্যার মরুকরণ, যেটা স্যার একবারে টোটালি এখন আমরা যে পানির শূন্যতা এবং হলো হিট বেড়ে যাওয়া, সেটার সাথে যে মানে আমাদের যে মাটির যে স্তরটা মানে একটা মরুভূমিতে পড়েছে স্যার, সেটা একটু করলাম স্যার। আর হলো যেটা স্যার সুনামি, যেটা জাপানে এক সুনামি, যেটা স্যার আমাদের সারা বিশ্বের সবাইকে স্যার স্মরণ রাখে স্যার, এটা উঠানোর চেষ্টা করছি স্যার। তারপর স্যার আগ্নেয়গিরি অগ্নুৎপাত স্যার, এটা এটা একটা দুর্যোগ স্যার। এই দুর্যোগ সেটার সাথে স্যার একটু ল্যান্ডস্লাইড আমরা যেটা বলি ভূমিধস স্যার, যেটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন চট্টগ্রাম অঞ্চলে প্রায় সময় আমরা দেখতে পাই। এটা স্যার। আরেকটা হলো স্যার শিলাবৃষ্টি স্যার। শিলাবৃষ্টিটাও স্যার একটা দুর্যোগ, এটা প্রাকৃতিক দুর্যোগ স্যার। এটা অনেক ফসলের ক্ষয়ক্ষতি করে, বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে, এটা একটা বিষয় স্যার। আর হলো বজ্রপাত, যেটা সর্বলাস্ট এই দুর্যোগ হিসেবে ঘোষিত হয় স্যার। সেই বজ্রপাত, যেটাতে প্রতি বছর বাংলাদেশে প্রায় 300 থেকে 400 লোক স্যার মারা যায় স্যার, এটাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এরপরে স্যার একটা হলো তাপদাহ স্যার, যেটা হিট ওয়েভ স্যার, যেটা আমরা কিছুদিন আগে, বছর খানেক আগে আমরা স্যার সারা দেশে এটা হলো স্যার হিট ওয়েভ। সেই সাথে স্যার ঠান্ডা কোল্ড ওয়েভ স্যার, যেটা সত্য প্রবাহ হয়, সেখানেও স্যার আমাদের দেশে একটা প্রভাব বিস্তার করে স্যার এই কোল্ড ওয়েভটা স্যার। এরপরে স্যার যেটা আমরা ফরেস্ট ফায়ার বা দাবানল স্যার, আমরা এই যে এখন বিশ্বের অনেকগুলো দেশে আবার চলতেছে স্যার দাবানল, ইউরোপ কান্ট্রিতে এটা স্যার। আর নদী ভাঙ্গন স্যার, এটা আমাদের একবারে কন্টিনিউ একটা বিষয় স্যার। কোনো না কোনো অঞ্চল স্যার প্রতি বছর ভেঙে যাচ্ছে স্যার, যেটা রোধ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, আবার নতুন করে নতুন জায়গা স্যার, এটা হচ্ছে দুর্যোগ স্যার। এটার পরে আছে স্যার যেটা স্যালানিটি স্যার। স্যালানিটিটা এখন প্রচুর পরিমাণ বেড়েছে স্যার, সেটা আমি এখানে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিলাম স্যার। আর সেই সাথে স্যার ওয়াটার লগিং স্যার, যেটা এখন ঢাকা, চট্টগ্রাম সব বিভিন্ন শহর কেন্দ্রিক, যেটা স্যার সিটি এরিয়া গুলা যেগুলো আমরা বলতে পারি, এই জিনিসটা এখন জলাবদ্ধতা, ওয়াটার লগিংটা প্রকট আকারে আছে স্যার। এরপরে স্যার অনেক সময় আমরা স্যার এই যে পোকা মাকড় যেটা বলি স্যার, আমরা অনেক সময় এটা আক্রমণ হয়, এটাকে স্যার দুর্যোগ বলে যে এলাকাটা হয় স্যার। আর মহামারী যেটা স্যার করোনা ভাইরাস স্যার, এটা একটা দুর্যোগ ছিল স্যার। এবং এটা আমরা অনেক সময় এই দুর্যোগগুলো স্যার একটু ভুলে যাই স্যার। এটা হলো এই করোনাটা আমাদের 2020, 21, 22, 23 স্যার, 2-3 বছর আমরা এটা দেখেছি স্যার। এরপরে যেটা স্যার হাই সি ওয়েভ স্যার, সাগরের যে সময় উত্তাল হয় স্যার, এটাতে দেখা যাচ্ছে স্যার আমাদের উপকূলীয় অঞ্চলের অনেক ক্ষয়ক্ষতি হয় স্যার। এই বিশেষ করে ওই জলোচ্ছ্বাস যেটা হয় স্যার। আর হলো পরিবেশ দূষণ স্যার, এটা তো সর্বাঙ্গীন সব জায়গায় স্যার, এটা আমাদের আছেই স্যার। আর হলো স্যার তেল নির্গম, যেটা স্যার বিশ্বের এই যে বিভিন্ন জাহাজগুলা স্যার সমুদ্রের যে তেল অপসারণ করে স্যার, এটার কারণে আমাদের মানে সাগরের পানি বা নদীর পানি দূষিত হয় স্যার, এটা একটা স্যার। এরপরে গ্যাস বিস্ফোরণ আছে স্যার, আমাদের প্রায় সময় আমরা শুনতে পাই স্যার গ্যাস বিস্ফোরণ। এরপরে রাসায়নিক দুর্ঘটনা স্যার, যেটা কেমিক্যাল একটা এফেক্ট হয় স্যার। তার সাথে স্যার পারমাণবিক দুর্ঘটনা রিসেন্টলি স্যার, যেরকম গত পরশু দিনও স্যার ইউক্রেন রাশিয়ার একটু পারমাণবিক ইয়েতে স্যার হামলা করে স্যার, যদিও দুর্ঘটনাবশত ঘটনা স্যার, দুর্ঘটনা বড় হয় নাই। এটা আমাদের প্রতিনিয়ত স্যার এটার জন্য সামনে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ দিন দিন এটার ব্যবহারও বাড়তেছে স্যার, দুর্ঘটনার সংখ্যাও বাড়তে পারে স্যার। এর তারপর আছে স্যার খাদ্য সংকট, যেটা স্যার আমরা এখন আমরা ফিলিস্তিনে বা অনেক দেশে দেখতে পারতেছি, এটাও একটা দুর্যোগ স্যার, কারণ খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে, পুষ্টিহীনতা ভুগতেছে। আর সবচেয়ে বড় সংকট স্যার এখন আমাদের, আমি বিশেষ করে বাংলাদেশে স্যার সুপয় পানি স্যার, এটা এটা এটার জন্য হয়তো স্যার ভবিষ্যতে দুর্যোগ এটা আরো বড় হয়ে ধারণ করবে। পানি পাওয়া যাচ্ছে না, নিচের স্তর নেমে গেছে, প্লাস পানিতে প্রচুর আয়রন, আর্সেনিক
এটা একটা আস্তে আস্তে স্যার এটা একটা দুর্যোগে পরিণত হচ্ছে। এরপরে স্যার এই যে স্লাম দুর্ঘটনা মানে স্যার আমাদের দেশে প্রায় সময় ঢাকা শহরে অনেক সময় আমরা বস্তিতে আগুন লাগতে দেখি, এটা বিশাল একটা ক্ষয়ক্ষতি স্যার হয়। এই যেরকম ঢাকাতে কিছু নাম করা তেজগাঁও যেরকম স্যার বস্তি প্রায় সময় আমরা শুনি স্যার। আর হলো প্রযুক্তিগত দুর্ঘটনা স্যার, যেটা আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ইয়াগুলাতে স্যার এই যন্ত্রপাতি অবকাঠামো ত্রুটির কারণে যেটা যান্ত্রিক বা রাসায়নিক এবং হলো বৈদ্যুতিক দুর্ঘটনার জন্য ঘটে স্যার, সেটাও একটা দুর্যোগ